মুহূর্তে বেহুলা বালির কাল নিদ্রা হরণ করলাম। না, কি আমি স্বপ্ন দেখলাম? কে কে আমার স্বামীকে জন্য টেনে নিয়ে চলে যায়? স্বামী, কি কি চতুর্দিকে যেন অন্ধকার, আমি যেন কিছুই দেখতে পাচ্ছি না। স্বামী, 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 তুমি কোথায়? যে পঞ্চমটি বাতি জ্বালিয়েছিলাম, সেই পঞ্চমটি বাতি আমার যেন নিভে গিয়েছে গো। না না, এই মুহূর্তে আমাকে সেই বাতি জ্বালাতেই হবে। আমার স্বামী কথাই রয়েছে। স্বামী আমাকে বলেছিল, বেহুলা আমার বড় খিদে পেয়েছে, তুমি আমার জন্য এক অন্ন পঞ্চমেন্দ্র রন্ধন করে এনে দাও। আমি রন্ধন করেছিলাম গো মা, কেন আমি ঘুমিয়ে পড়েছিলাম। না না, এই মুহূর্তে আমাকে বাতি জ্বালাতেই হবে। তাই তো এই মুহূর্তে আমি বাতিখানে জ্বালাবো। ও বাতি জ্বলিয়া না, জ্বলিলা ও বাতি জ্বলিয়া না, জ্বলিল নিভিল বাঁশরীর বাতি রে, নির্মল বাতাসে বাতি। ধরে গেছে জলের, আরে নিভিল বাঁশরীর বাতি, নির্মল বাতাসে। বিশেষ ঘোষণা, বাড়ির জলের ট্যাঙ্কিটা বন্ধ করবেন, জলের ট্যাঙ্কিটা বন্ধ করবেন, এই ধারে ভেসে গেছে। আরে একবার জ্বালাই বাতি, তবু নাহি জ্বলে। আরে একবার জ্বালাই বাতি রে, তবু নাহি জ্বলে। আর নিভিল বাঁশরীর বাতি, নির্মল বাতাসে। আরে দুবার জ্বালাই বাতি, তবু নাহি জ্বলে। হাওয়া নাই রে, বাউ নাই রে, নাই পবনের গতি, কেমনে নিভিল আমার মানিক রত্নবাতি। এবার আমি মা মনসার নাম স্মরণ করে সেই বাতিখানা আমি জ্বালাবো। আরে তৃতীয়বার জ্বালাই বাতি, মা মনসার নামে। আরে তৃতীয়বার জ্বালাই বাতি, মা মনসার নামে। ও বাতি জ্বলিয়া জ্বলিল বাঁশরে, মানিক রত্ন বাতি আমি জ্বালিয়েছি গো মা। স্বামীকে আমি খুঁজে বের করবো। স্বামী, আমি যে অমঙ্গল স্বপ্ন দেখেছি গো, এই অমঙ্গল স্বপ্ন কেমন করে আমি দেখে স্থির হয়ে থাকতে পারি গো মা? না না, এই মুহূর্তে স্বামীকে আমি খুঁজে বের করতে হবে। স্বামী, 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 তুমি কোথায়? স্বামী,
কি কি দেখছি আমি? স্বামী যেন সোনার করা করছেন, মানতে ঘুমিয়ে রয়েছে। সত্যি স্বামী যেন অভিমান করেছে গো মা। কেনই বা অভিমান করবে না? স্বামীকে যে আমি খেতে দিতে পারিনি গো, তার জন্য স্বামী আমার অভিমান করে মাটিতে ছুঁয়ে রয়েছে। তার আমি অভিমানে ভাঙাবো? স্বামী, আমি বড় অপরাধ করেছি। তোমাকে না খেতে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি বড় অপরাধ করেছি স্বামী। স্বামী, ওগো কি অনুভব করছি? স্বামীর অঙ্গখানা শীতল হয়েছে। স্বামী, স্বামী তোমার কি হয়েছে? তোমার অঙ্গখানা শীতল হয়েছে কেন? স্বামী, স্বামী, না স্বামী! দর্শন করছি আমি। স্বামী, তোমার মুখখানা যেন কালো মধ্যে গেলে হয়েছে। এই দয়া গো! ওগো, তুমি কথা বলছো না কেন? তুমি একেবারে দেখলে বলে কথা বলো। ঈশ্বরী হে দয়াময়, যে স্বপ্ন দেখলাম দুনিয়ায়, সেই স্বপ্নকে আমার সত্যি হয়ে গেল ঠাকুর। তবে কি সত্যি সত্যি তুমি আমাকে ছেড়ে চলে গেলে? কি এই বদ্ধ বাসর ঘরে কিসের গল্প আমি শুনতে পাই? কে এই বদ্ধ বাসর ঘরে রয়েছ? কে আমাকে দর্শন দাও? কে এই বদ্ধ বাসর ঘরে রয়েছ? আমাকে দর্শন দাও। একে আমি দেখতে পাচ্ছি। ওই তো কাল লাগনি রয়েছে। না, ওরে কাল লাগেনি। এই বদ্ধ বাসর ঘরে তোকে দিন আমার মন কেন কেঁপে উঠে লাগলি রে। কেন এসেছো বল লাগলি বাবা? কেন আমার স্বামী বেহুলা বলে কথা বলছে না? কি লাগলি? তোমার মুখে রক্ত কেন? বুঝতে পেরেছি, তুমি আমার সরলতার সঙ্গে নিয়ে, তুই আমার সরলতার সঙ্গে আমার স্বামীকে তুমি করেছো ধ্বংস। নাগনি রে, তুমি বড় পাষাণ, তুমি বড় নিষ্ঠুর। তোমার মনে কোনো দয়া মায়া কিছুই নেই নাগনি। আর যদি তোমার আমি নিজের সন্তান হতাম, তাহলে কি অমন করে আমার শ্রীমন্দির সেজে তুমি কেড়ে নিতে পারতে? তুমি নিষ্ঠুর, তুমি নির্দয়ী, তোমার মনে কোনো দয়া মায়া কিছুই নেই। তুই বড় নিদয়া, নিঠুর নাগিনী রে, তুই বড় পাষাণী, নিদয়া নাগিনী রে। স্বামী
নিঠুরো নাগিনী এ তুই বড় পাশানি নিদয়া নাগিনী রে তুই বড় নিদয়া নিঠুর নাগিনী রে তুই বড় পাশানি নিদয়া নাগিনী রে রন্ধন করিনু সজ্জা পাতিনু স্বামীর লাগিয়া রে রন্ধন করিনু সজ্জা পাতিনু স্বামীর লাগিয়া রে স্বামী ওরে নাগরি ভাঙলি মাস্তের সাধারে তুই বড় নিদয়া নিঠুর নাগিনী রে তুই বড় পাশানি নিদয়া নাগিনী রে তুই বড় নিদয়া না না কথায় পালিয়ে যাচ্ছ নাগিনী না এই সোনার সংসারকে তুমি পুরো ছাড়খার করে দিয়েছ তোমাকে আমি ছেড়ে কথা বলবো না নাগিনী কিছুতেই না কিছুতেই তোমাকে আমি ছেড়ে কথা বলবো না কোথায় কোথায় এতো রয়েছে সুবর্ণের জাতি এই সুবর্ণের জাতি দিয়ে তোমার আমি পুচ্ছ কাটা এই মুহূর্তে আমি কেটে নাগিনী তোমাকে আমি অভিশাপ করলাম নাগিনী তোমাকে আমি প্রাণে মারলাম না দেব সবাই সাক্ষী দেবে আমার স্বামীর উপরে এই কথাটা তুমি মনে রেখো নাগিনী তুমি মনে রেখো স্বামী ওগো আপনকে পরকে আপন করে নিয়েছি আমি স্বামীর সেবা করব বলে শ্বশুরের সেবা করব বলে এই সোনার সংসারকে সুখের স্বর্গ করব বলে কিন্তু এই জীবন আমার সফল হলো না গো এই জীবন আমার বিফলে চলে গেল
স্বামী লক্ষ লক্ষ টাকা বিনিময় করে এই লোহার বদ্ধ বাসনকে সুন্দরভাবে সাজানো হয়েছে। কি লাভ, কি লাভ এই লক্ষ লক্ষ টাকা বিনিময় করে লোহার বদ্ধ বাসন নির্মাণ করে? না, এই বদ্ধ বাসর ঘরে একটা একটা ফুলকে আমি ছিঁড়ে ফেলব। এই মুহূর্তে সাজানো বদ্ধ বাসর ঘর আমার ধ্বংস হয়েছে। না, 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 না। যে মালা, যে মালা আমি তোমার জন্য আমি পরিধান করেছিলাম এই গলাতে, এই মালা আমি কাকে দেখাবো বলতে পারো? নারীরা যে স্বামীদের যে অলংকারে পরিধান করে গো, আমিও পরিধান করেছিলাম স্বামীর জন্য অলংকার এই মালা। স্বামী, এই মালা আমি কাকে দেখাবো তুমি বলতে পারো? কেউ রইল না, কেউ রইল না ওই পৃথিবীতে। এই মালা, এই মালা আমি বদ্ধ বাসর ঘরে রাখবো না। এই মালাকে, এই মালা হয়েছে আমার বড় জ্বালা। এই মালাকে আমি বদ্ধ বাসর ঘরে মা, বাবা, একই স্বপ্ন দেখলাম আমি। কেন যেন লক্ষ্মীন্দর এসে বলে, মা তুমি আমায় খাবার খেতে দাও মা, তোমার হাতের খাবার খেয়ে আমি অনেক দূর চলে যাব। কিন্তু এই স্বপ্ন দেখলাম কেন আমি? না না, আমাকে বাসর ঘরে ছুটে যেতে হবে। কিন্তু একই দেখছি স্বামী যেন শয়ন কক্ষে নিদ্রায় মগ্ন রয়েছে। না না, এই বাসর ঘরে আমাকে একাকিনী যেতে হবে। বৌমা, ও বৌমা। একে একে বাইরে থেকে যেন বৌমা বৌমা বলে আমার শাশুড়ি মা সম্বোধন করছে। আমি আমি সারা দেব। মা, মা, দরজাটা খুলে দাও না মা। মা, আমি যে বাঁশের কপাটে খুলে দিতে পারবো না জননী। কেন বৌমা, কি হয়েছে? আপনাদের বাঁশের কপাট আমি খুলে দিতে পারবো না। মা, খুলে দাও বৌমা। বেশ, আপনি যখন এত করে বলছেন, এই বাসন কপাট আমি খুলে দেব। এই মুহূর্তে, এই মুহূর্তে বাসনের কপাট আমি খুলে দিলাম। কি হয়েছে গো তোমার? নয়ন ধারায় তোমার বুকুখানা ভিজে গেছে। কি হয়েছে মা? নিশ্চয়ই মাতা পিতার কথা মনে পড়েছে বুঝি তোমার? মা, বলো গো, আপনাদের বংশের প্রদীপটি চিরজীবনের মতো নিভে গিয়েছে গো। তোমার কথা আমি বুঝতে পারি না মা। সে প্রদীপ আর এই চম্পকনগরে জ্বলে উঠবে না গো। আপনাদের এই যে সন্তান চিরজীবনের মতো আমাকে ছেড়ে চলে গিয়েছে। কি বলছো মা তুমি? কি বলছো তুমি? দেখুন আপনাদের সন্তান কেমন নিরূপভাবে শুয়ে রয়েছে, আমার ছেলে কথা বলে কথা বলছে না। লখাই, হে লখাই, একবার উঠ বাবা, একবার কথা বল লখাই, একবার তুই আমাকে বাবা বলে।
কত আশা ছিল, শেষ বয়স পর্যন্ত আমি লক্ষ্মীদের মুখে মা ডাক শুনবো, কিন্তু সেই আশা আমার পূর্ণ একবারে মা বলি তুই ডাগিরে আইরি আমার কুলে একবার মা বলে তুই ডাগিরে লখাই আইরে আমার কোলে মাস 10 দিন তোরে গর্বিতে ধরে যাওয়ার বেলায় চলে গেলি মনে দুঃখ দিয়ে লখাই রে
10 মাস 10 দিন ধরে গর্বে একবার মা বলে তুই ডাগরে লখা মা বলে তুই ডাগরে লখাই আয় রে আমার কুলে মা বলে তুই ডাগরে লখাই আয় রে আমার কোলে একবার মা বলে তুই ডাগরে লখাই আয় রে আমার কোলে লখাই রে ওরে লখাই রে ওরে বোবা মা জয় শিব শম্ভু। কত অনুরোধ করে আমি তোমায় বলেছিলাম একটা রাত্রি তুমি শুধু জেগে থেকো মা জয় মা ভবানীর জয়। নিশি প্রভাত হয়ে গেছে, গাছের ডালে ভোরের পাখি করিতেছে কলরব। সারা চম্পক নগরের প্রজা বিন্দুগণ আজ উল্লাসে আনন্দে আনন্দিত হয়েছে, কেননা সকলে যাবে সৌতালি পর্বত পুত্রকে নিয়ে আসার লাগি। কিন্তু কিন্তু আজ কেন আমার শয়ন পক্ষে আমার মহারানী সনিকা নেই? তবে কি পুত্রের মায়া মমতা পরিত্যাগ করতে না পেরে আমার শয়ন কক্ষ পরিত্যাগ করে দিয়ে মহারানী সনিকা ছুটে চলেছে সেই লৌহ বাসর ঘরে? আমি বিলম্ব করবো না, অবিলম্বে এগিয়ে যাব লৌহ বাসরে। দেখব আজ সুন্দর করে পুত্র লক্ষ্মীধরকে স্বর্ণদলা সাজিয়ে নিয়ে আসবো আমার চম্পকনগর। কি বাসর ঘর, আজ দরজা খোলা রয়েছে। ও লখাই বৌমা, আরে ও বৌমা, দিদি সনিকা এসেছো তুমি এই বাসর ঘরে এসেছো? এসেছি, কিন্তু লাভ নেই। কেন? সকল আশা আমাদের নিরাশা হয়ে গেল। কি বলছো সনিকা? লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করলে এই বাসর ঘর, করেছি সারাটা জীবনে এই বাসর ঘর দেখে তোমাকে এই চম্পকনগরে রাজমহলে থাকতে হবে। সত্য। তুমি জানো না বেদে জানো না কি হয়েছে? চার মহারাত্রিতে সর্বের দংশনে লক্ষেন্দরের মৃত্যু। কি বলছো সনিকা? কখনো হতে পারে না। ওরে লখাই, লখাই রে, একবার কথা বলো বাবু। লখাই চেয়ে দেখ না পুত্র, আজ তোর মস্তকে হাত দিয়ে তোর গর্ভধারিণী জননী ও অঝরে নয়নে কন্দন করে, অপর প্রান্তে তোর সহধর্মিণী তার নয়নের জল দিয়ে তোর চরণ দুইখানি ধুয়ে দিয়েছে লখাই। আর তুই না বলেছিলিস পিতা গো, নিশি প্রভাত হয়ে গেলে
আমি যেন সর্বপ্রথম তোমার মুখমণ্ডল দেখতে পাই। আমি যে এসেছি লখাই, আমি যে এসেছি, একবার কথা বল না বাবা। একে আজ লখাইয়ের মুখ দিয়ে যেন গরুর বয়ে যায়, সর্বঙ্গ যেন আজ নীল বর্ণ হয়ে যায়, তবে কি সত্যই সত্যই আমার পুত্র আর নেই। লখাই! লখাই রে, আর কত কাঁদাবি লখাই? কাঁদতে কাঁদতে আমাদের নয়নের জল শুকিয়ে গেছে বাবা। আমরা যার কাঁদতে পারি না রে লখাই। কাঁদতে জন গেল রে কাঁদতে জন গেল। লখাই, একবার কথা বল না বাবা, একবার কথা বল। লখাই রে, পিতা বলার কেউ রইল না লখাই, চম্পলাভু লখাই, একবার কথা বলে বাবা। হাই রে আমার দারুণ বিধি, ইয়ে ছিল গো লখাই, একবার কথা বল বাবা, একবার কথা বল। আজ আমি কাঁদছি, যদি আমি এমন ভরে কাঁদি, অদর হইতে কুচক্রি কাঁদি, অট্ট হাসি হাসবে, আমি কাঁদবো না। এসে দেখা মুছে ফেলো নয়নের জল, বৌমা মুছে ফেলো নয়নের জল। কোথায় ভাত ঘর, বাজাও ভাত, আমি নাচবো, আমি গাইব। ভালো নাচে রে বলিয়া চাঁদ সৌদাগর, ভালো নাচে রে বলিয়া চাঁদ সৌদাগর। আরে পুত্র মূল্য ভালো হলো, দুঃখ গেল দূরে ভালো। লখাই রে, চলেই যখন গেলি লখাই, আর তোকে রাখবো না। কোথায় আমার চম্পকনগরের জ্ঞাতিবর্গ আত্মীয় স্বজন? এই মুহূর্তে পুত্র লক্ষ্মী ঘরকে নিয়ে চলে তুলসী তলায়, তাকে করবো আমি অগ্নি দাহ। বাবা না, আমার স্বামীকে আমি অগ্নি দান করতে দিতে পারবো না। তবে ভয় লাগে আপনার। তবে কি করবো আমার আমি? স্বামীকে অগ্নি দান করবেন না। ও শ্বশুরি বাবা গো, বেহুলা, আমার স্বামীর না পুরাবেন আগুনে গো। কি বলছে বাবা? এমন করে বলো না বাবা। বাবা, ওই শ্বশুরি বাবা গো, আমার স্বামীর না পুরাবেন আগুনে গো। আমায় বাধা দিও না বাবা, আমায় তুমি বাধা দিও না।
হবে? গ্রামের লোকে বলবে সবাই, বলো তাই আরে বলো